আমাদের যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু গতকাল একটা মেল এসছে ইউটিউবের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে 31শে মার্চের মধ্যে যারা কোনো রকমের ডকুমেন্ট সাবমিট করবে না ইউটিউবকে, তাদের প্রত্যেকের কিন্তু 24% করে ইউএস আর্নিং কেটে নেবে। তার মানে হলো যে আমরা যাদের ইউটিউব চ্যানেল আছে, যারা আমরা ইনকাম করছি ইউটিউব থেকে, তারা ইউএস থেকে মানে আমেরিকা থেকে যে সমস্ত টাকা ইনকাম করছি তার 100%-এর 24% কিন্তু ইউটিউব কেটে নেবে। আর সেটা যাতে না কেটে নেয় তার জন্য কী করতে হবে না, একটা ডকুমেন্টকে সাবমিট করতে হবে। আর সেই ডকুমেন্টটা সাবমিট কীভাবে করবে সেটা আমি আজকের এই ভিডিওতে শেখাতে চলেছি। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারবে না ঠিকঠাকভাবে। আর ডকুমেন্ট যদি সাবমিট না করতে পারো তাহলে কিন্তু তোমার আর্নিংয়ের 24% টাকা কিন্তু ইউটিউব কেটে নেবে। তার মানে হলো যে তাহলে তুমি মাসের শেষে $100 কাজ করবে, কিন্তু তোমার সেখান থেকে কিন্তু $24 ইউটিউব কেটে নেবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে ডকুমেন্ট সাবমিট কীভাবে করা যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে অ্যাডসেন্সটাকে ওপেন করার পরে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখো একটা অপশান আছে ম্যানেজ ট্যাক্স ইনফো। তো আমরা যে ব্যাপারে ম্যানেজ করতে চাইছি, তো এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো বলে যে অপশানটা আছে উপরে, সেখানে একবার আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো দেখো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে তোমার সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো দেখো সেখানে চলেও আসছে, লোডিং হচ্ছে। তো এরপরে দেখো তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ম্যানেজ করতে বলছে দেখো ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। তো এখানে দেখো অ্যাড ট্যাক্স ইনফো বলে যে অপশান আছে সেখানে একবার ক্লিক করে দেবে। তো আমি একবার এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে বলছে দেখো এখানে তোমার ইমেল আইডি দিতে বলছে, ঠিক আছে, ইমেল আইডির পাসওয়ার্ড। তো তোমার যা মানে যেই অ্যাকাউন্ট খোলা আছে মানে ইউটিউব অ্যাকাউন্ট, যে ইমেল আইডি থেকে, তার পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে ঠিকঠাক, নাহলে কিন্তু কাজ হবে না। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এন্টার ইউর পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, সরি একটু ভুল হয়ে গেছিলো। তো পাসওয়ার্ডটা আমি আরেকবার দিয়ে দেবো ঠিকঠাকভাবে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপর এখানে নেক্সটে আমাদের ক্লিক করে দিতে হবে। তো দেখো নেক্সটে ক্লিক করে দিয়েছি। তো এরপরে দেখো তোমার সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখো এরপরে দেখো একটা অপশান এসছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। তো এখানে বলছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ মিঠুন দাস। তো আমার এখানে ইন্ডিভিজুয়াল আছে, নন ইন্ডিভিজুয়াল আছে। তো এটা যদি তোমার আলাদাভাবে মানে নিজস্ব কোনো চ্যানেল থাকে তাহলে তুমি এখানে ইন্ডিভিজুয়ালে করবে। তো এখানে ইন্ডিভিজুয়ালে করে দেবে। এরপরে দেখো নেক্সট বলে যে অপশান আছে সেখানে একবার ক্লিক করে দেবে। করার পর দেখো এখানে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। তো তুমি কি ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার কি মানে ওখানকার কি তুমি নাগরিক? তো তুমি যদি সেখানে নাগরিক হও তো ইয়েস করতে হবে, যেহেতু আমরা না, সেহেতু এখানে নোতে ক্লিক করে দিলাম। এরপর আবার নেক্সট এখানে ক্লিক করবে। ক্লিক করলে বলছে দেখো ডাব্লুপি ট্যাক্স ফ্রম টাইপ। তো এখানে W8BN আর WECI। তো এখানে দেখো সবার প্রথমে যে অপশানটা আছে W8BEN, সেখানে ক্লিক করবে। করার পর এখানে স্টার্টে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার সামনে একটা নতুন পেজ চলে আসবে দেখবে। তো দেখো এখানে দেখো চলে এসেছে, দেখো তোমার নাম মানে নেম ইন্ডিভিজুয়াল, তোমার নাম কি আছে। আর এখানে দেখো তোমার ডুইং বিজনেস আছে। তো তোমার যদি কোনো রকম বিজনেস থাকে তো সেখানে বিজনেসের নাম লিখতে পারো। তো বিজনেসের নাম নেই। কান্ট্রি অফ সিটিজেনশিপ, তো আমি কোন দেশের নাগরিক সেটা এখানে আমি দিয়ে দেবো। তো আমি ইন্ডিয়াতে থাকি সেহেতু ইন্ডিয়া দেবো। যারা বাংলাদেশের বন্ধুরা আছো তারা বাংলাদেশ সেট করে দেবে। তো ইন্ডিয়া আমি খুঁজে নেবো ঠিকঠাকভাবে। ইন্ডিয়া নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে যে ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশান নাম্বার। তো এখানে যে তোমার প্যান কার্ড আছে তার নাম্বারটা এখানে ঠিকঠাক দিয়ে দিতে হবে। তো আমি আমার প্যান কার্ডের নাম্বারটা এখানে ঠিকঠাকভাবে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে দেখো নেক্সট বলে অপশান আছে সেখানে একবার ক্লিক করে দেবে। তো ক্লিক করলে দেখো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমার এখানে অ্যাড্রেস চাইছে, তো তুমি অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে দেবে এখানে। তো পার্মানেন্ট অ্যাড্রেস এখানে একবার টিক চিহ্ন দেবে এখানে বক্সে। করার পর অ্যাড্রেসটা তোমার ঠিকঠাক একদম দিয়ে দিতে হবে, মানে কোন সিটিতে থাকো, পিনকোড, স্টেট সব এখানে ঠিকঠাক দিয়ে দেবে। তো আমি সব একবার ঠিকঠাকভাবে দিয়ে দেবো। তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এরপর দেখো একটা বক্সের চিহ্ন আছে সেখানে একবার ক্লিক করে দেবে।
ক্লিক করলে দেখো এখানে নেক্সট বলে একটা অপশান আসছে আবার, তো নেক্সটে আবার ক্লিক করে দেবে এখানে। এরপরে দেখো তোমার সামনে দুটো অপশান আছে, একটা আছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট, তো এখানে নো আর ইয়েস আছে, তো এখানে আমাদের ইয়েসে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো ইয়েসে ক্লিক করে দিলাম, করার পর বলছে দেখো এখানে বক্সে ক্লিক করবে একবার, ক্লিক করার পর এখানে কান্ট্রিতে সিলেক্ট করবে, তো কান্ট্রিতে সিলেক্ট করলে এখানে তোমার কান্ট্রি দিয়ে দেবে, আমরা ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া দিয়ে দিলাম, যারা বাংলাদেশে আছো তারা বাংলাদেশ দিয়ে দেবে। এরপরে দেখো সার্ভিস বলে যে অপশানটা আছে সেই বক্সে ক্লিক করবে একবার, ক্লিক করলে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, তো এটাকে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটা করবে। এরপর দেখো উইথ হোল্ডিং রেট, তো এখানে 0% করবে, ঠিক আছে, 0% রিডিউস রেট। এরপরে আবার দেখো একটা বক্স আছে সেখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে একবার ক্লিক করবে, ক্লিক করলে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এটাকে করবে আর্টিকেল 12, আর এটাকে উইথ হোল্ডিং রেট এটাকে 15% করবে। করার পর দেখো আবার একটা বক্স আছে, তো সেখানে আবার ক্লিক করবে, ক্লিক করার পর নিচে আর একটা বক্স আছে সেখানে একবার ক্লিক করবে, ক্লিক করলে এখানে আর্টিকেল প্যারাগ্রাফ 12 করবে আর এটাকে 15 করবে। করার পর এখানে বক্স একবার ক্লিক করে দেবে, ক্লিক করার পর এখানে নেক্সট বলে যে অপশান আছে সেখানে একবার ক্লিক করবে। তো নেক্সট আমি ক্লিক করে দিয়েছি, তো এখানে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে। তো এরপর দেখো তুমি যে পুরো ফর্মটা ফিল আপ করেছো সেটা একবার ঠিকঠাকভাবে দেখে নেবে, কোনো যদি ভুল থাকে তাহলে এখানে দেখিয়ে দেবে ঠিকঠাক, ঠিক আছে। তো দেখো এরপর এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তো দেখো পুরোপুরি আমার সব ডিটেলস চলে এসছে, এর পাশে দেখো এই ফর্মটা পুরোপুরি চলে এসছে, মানে যে ফর্মটা আমি ফিল আপ করলাম। তো এখানে কী করবে, আই কনফার্ম, তো এখানে বক্সে একবার ক্লিক করবে, করার পর এখানে নেক্সটে একবার ক্লিক করে দেবে, করার পর একটু নিচে যাবে ফুল লিগাল নেম, তো তোমার এখানে লিগাল নেম দিতে হবে, তোমার যে নাম আছে, যে তোমার আধার কার্ডে আছে বা তোমার প্যান কার্ডে যেটা আছে সেটা দিয়ে দেবে ঠিকঠাক। তো নাম দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে বলছে দেখো দুটো অপশান এখানে, তো এখানে ইয়েস বলে যে অপশানটা আছে সবার প্রথমে সেখানে ক্লিক করবে বক্সে, এখানে ইয়েসে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবে একবার, ঠিক আছে। তো নেক্সট আমি ক্লিক করে দিলাম, ক্লিক করলে বলতে দেখো হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল এন্ট্রি আইডেন্টিফিকেশান, তো এখানে দেখো, তো এখানে বলছে তুমি যে ইউজের মানে আমেরিকার তুমি নাগরিক কিনা, তো এখানে আমি নো করলাম, নো করার পর এখানে একটা বক্সে ক্লিক করবে, ক্লিক করার পর বলছে দেখো নিচে আই অ্যাম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সাইটিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট, আর এখানে আই অ্যাম প্রোভাইড ট্যাক্স ইনফো ফর অ্যান এক্সাইটিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্ট। তো তুমি যদি এর আগে কোনো সময় মানে ইউটিউব থেকে টাকা মানে পেয়ে থাকো ব্যাংকে, তাহলে এটাকে প্রথমে যেটা আছে তারা যারা পাওনি তারা এখানে প্রথমেরটাতে ক্লিক করবে, আর যারা একবার করেও হলেও পেয়েছো তারা নিচে এখানে ক্লিক করবে। তো আমি পেয়েছি একবার, তো ক্লিক করলাম। এরপর দেখো বক্স বলে যে অপশান আছে সেখানে একবার ক্লিক করবে, করার পর দেখো এখানে চেঞ্জেসে ক্লিক করতে পারো কিছু চেঞ্জেস করার থাকলে এখানে। তো এরপরে দেখো ওখানে সাবমিটে ক্লিক করলে এরকম একটা অপশান চলে আসবে, তো এখানে দেখো অ্যাপ্রুভ করা হয়েছে, তো এখানে আমাদের সব ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমার কাছে একটা মেল চলে আসবে ইউটিউবের তরফ থেকে যে তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে পুরোপুরি, এরপর আর কোনো সমস্যা হবে না। তো তারপর কিন্তু সব ঠিকঠাক একদম কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তুমি এখানের ফর্মটা ফিল আপ করতে পারো, যার ফলে কিন্তু তোমার কোনো রকমের টাকা আর কাটবে না ইউটিউব থেকে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা সব খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।